अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। জল জলের আওয়াজ কাছ থেকেই আসছে। যদি জলের কাছে পৌঁছতে পারি তাহলে আগুনটা নেভাতে পারবো। চেষ্টা করবো, হবে। মনে হচ্ছে কাছে এসে গেছি। মহুয়া কোথায় আছে? আপনি এখানকার গুরুমা তো? তাহলে আমিও কিন্তু পুলিশ। সারা জীবনের মতন জেলে পচবেন। বলুন মহুয়া কোথায় আছে? মহুয়া, মহুয়া। কি দারোগা বাবু, এখন আইনটাও কি আমরা শেখাবো নাকি তোমাকে? এতটুকু তো আমরাও জানি যে সার্চ ওয়ারেন্ট ছাড়া এই বাড়ির একটা কোণাও তুমি ছুঁতে পারবে না। ধন্যবাদ শিব ঠাকুর, বাঁচিয়ে নিলে। আপনারা ভেতরে আসুন। এই হলো সার্চ ওয়ারেন্ট। যদি আমি আমার মহুয়াকে না পাই না, তাহলে পেরেক ছাড়ুন, এক ধাক্কায় আপনার ইমারত গুঁড়িয়ে দেব আমি। মহুয়া, 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 মহুয়া। দেখে নাও পুলিশ বাবু, আমি বলেছিলাম না যে তোমার মহুয়া এখানে নেই? চলো বেরো এখান থেকে। কালকুঠুরির দরজা, এখানেই তো মহুয়া আছে। ও কি জানতে পেরে গেল নাকি? তুমি যাবে এখান থেকে নাকি গলা ধাক্কা দেবো তোমায়? সামনে থেকে সরবেন নাকি আমি নিজের ভদ্রতা ভুলে যাব এবার? আমি এসে গেছি মহুয়া।
আপনি কে? হ্যাঁ, মহুয়া কোথায়? বাবু আমি জানি না মহুয়া কোথায়, ওরা সবাই আমাকে এখানে বেঁধে রেখে চলে গেছে। বেরোন এখান থেকে, যান। কোথায় গেলে তুমি মহুয়া? মহুয়া! এই সাবধান, এই বাড়িতে যদি ঢোকার চেষ্টা করো তাহলে পা ভেঙে দেবো তোমার। নির্লজ্জ মেয়ে একটা, এখানে আসতে লজ্জা করলো না? মানছি যে বৃহন্নলাদের লজ্জা শরম থাকে না, কিন্তু ওরা তো কোনো অনুষ্ঠানে আসে, এমনি এমনি কেউ আসে না। আরে ঝিলম, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? বের করো একে আর বন্ধ করো দরজা। চলো বেরো। আমাকে আমার বাড়ি থেকে বের করছো? আমার স্বামীর বাড়ি এটা, আমার শ্বশুর বাড়ি এটা, আর তুমি ছিলাম কোন অধিকারে আছো ওই বাড়িতে? আর এই বাড়িতে তোমার জায়গা কি সেটা ভুলে যাওয়ার ভুল করো না। তোমাকে অধিকার কে দিয়েছে ওকে প্রশ্ন করার? এ বাড়ির বউ নাকি তুমি? তোমাকে আমরা মানি না। এইটা দেখতে পাচ্ছ তো, এটা কি কাজের জিনিস, তাই না? দেখেছো, এবার ওটা আর কোনো কাজে লাগবে না, ঠিক ওইভাবে যেভাবে তোমাকে দিয়ে কোনোভাবেই কোনো কাজ হবে না, বুঝেছো? বাবা এটা কি বলছেন আপনি? ঠিকই বলেছে। আর এবার এই বাবা বাবা বলার নাটক বন্ধ করো। একে তো তুমি উত্তরাধিকারী দিতে পারোনি, তার উপরে বিধবা। কেন মানবো তোমার এ বাড়ির বউ? কেন মানবো? এই বিয়ের পুরো নাটকটা আমরা শুধু তোমার বাচ্চা পাওয়ার জন্য করেছিলাম। সেই ইচ্ছে তো পূর্ণ করতে পারোনি, তাহলে এখানে কেন দাঁড়িয়ে আছো? হ্যাঁ, আমাকে পুরোহিত মশাই বলেছিলেন যে তোমার গর্ভে যে সন্তান আসবে সেই আমাদের বংশের উত্তরাধিকারী হবে, এই জন্যই। কিন্তু তুমি একজন বৃহন্নলা, তোমার তো বাচ্চা হবেই না। আর যদি তুমি বৃহন্নলা নাও হতে, তাহলে যেই তোমার বাচ্চা হতো তোমাকে এ বাড়ি থেকে বের করে দিতাম। খুব ভালোবাসেন আপনি মহুয়াকে, তাই না? ভালোবাসা? আর এই বিষয়ে তোমার স্বামী অর্থাৎ আমার ছেলে আরিয়ানও আমাদের সঙ্গে রয়েছে। ব্যাস, এবার থামুন আপনারা সবাই। আপনারা আমাকে ঠকাবেন সেটা আমি মানতে পারি, কিন্তু পুলিশ আমাকে কখনোই ঠকাতে পারে না। আরে ও ভালোবাসে আমাকে, ওই জঘন্য কাজ কখনোই করতে পারে না। আরে আপনি কেন? যদি স্বয়ং শিব ঠাকুর এসে আমাকে বলে না যে আমার পুলিশ এরকম করেছে, আমি তখনও মানবো না। আচ্ছা, এবার আরিয়ান তোকে নিজে বললে তখন বিশ্বাস হবে? শোনাচ্ছি তোমায়। মুখ বন্ধ রাখো আর শোনো। হ্যালো। হ্যাঁ বাবা আরিয়ান। হ্যালো। হ্যাঁ বাবা, মহুয়া কি বাড়ি চলে এসেছে? আরে বাবা, এত ঘাবড়ে যাচ্ছিস কেন তুই? না এলে কি এসে যায়? মনে আছে তো কিসের জন্য বিয়ে দিয়েছিলাম? হ্যাঁ মনে আছে আমার। আমি মহুয়াকে বিয়ে করেছিলাম যাতে তোমাকে একটা বংশধর দিতে পারি। তোমার হ্যাঁতে হ্যাঁ বলেছিলাম, আমি ঠকিয়েছিলাম আমি ওকে। কিন্তু আর এখন আর আমি ওকে। হ্যালো হ্যালো। শুনে নিয়েছ, হয়েছে বিশ্বাস। পুলিশ?
এটা কি করে করতে পারে আমার সাথে? না, ওইরকম করতে পারে না। মিথ্যে সবকিছু, এগুলো একটাও সত্যি নয়। আপনি ভালোবাসেন, কিন্তু শুধু সন্তানের জন্য বিয়ে? ভুল করেছিলাম আমি, মস্ত একটা ভুল করে ফেলেছিলাম, কিন্তু এই ভুলটা করার জন্য বাধ্য করা হয়েছিল আমাকে। আরো প্রমাণ চাই তোমার? তাহলে ওনাকে জিজ্ঞেস করো, উনি তো সব কিছু জানেন। দেখলে তো, তোমার দাদা আর বৌদি মিলে এত বড় কাণ্ড ঘটিয়ে রেখেছে, তুমি আর আমি কিচ্ছু বুঝতে পারিনি। ঠিক বলেছ তুমি সুলেখা, দাদা এত বড় খেলা খেলছিল, আমরা কিছু বুঝতেই পারিনি। আর দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। যাও, বেরো এখান থেকে, বেরাও বলছি। আরে শুনতে পাচ্ছ না নাকি? আমি বলবো নাকি তোমাকে? না, চলো যাও এখান থেকে, যাও যাও। এই মহুয়া, কি করছো নাকি তুমি? আরে আরে সত্যি সত্যি বন্দুক, গুলি চলে যাবে। পেছনে সরুন, সবাই পেছনে যান। অনেক বলেছেন, কিন্তু এবার আমি বলবো আর আপনারা সবাই শুনবেন। প্রথম কথা, আমাকে নারী হওয়ার প্রমাণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। দ্বিতীয় আর সবচেয়ে বড় কথা, এবার প্রমাণ আপনাকে দিতে হবে, আমাকে, গ্রামবাসীদের, যে আপনার মতো মানুষের এই সমাজে বেঁচে থাকার অধিকার আছে কি নেই। আর এবার আপনার জীবনের সিদ্ধান্ত এখানকার গ্রাম প্রধান মানে মহুয়া করবে। দেখুন বাবু, আপনি ওর পাশে দাঁড়িয়েছেন, ওর জন্য সমাজের বিরুদ্ধে লড়াই করতে চাইছেন। বাবু, একেই তো সত্যিকারের ভালোবাসা বলে। আর ওই মহুয়া, আপনি জানেন মহারানী ওকে কত খারাপ কথা বলল, কিন্তু তাও ও এটা মানেনি যে আপনি ওকে ওখানে ছেড়ে এসেছিলেন। বাবু, ও আপনাকে বিশ্বাস করে, আপনিও করুন আর ওকে সত্যিটা বলে দিন। দেখুন, মহাদেব আপনাদের এক করেছেন। হ্যাঁ বাবু, যান বাবু, নিজের ভালোবাসার কাছে যান। মৌহা, ব্যাস বড়মা, সামনে এগোবেন না। দেখুন, আপনাকে অনুরোধ করছি, আপনাকে আমি সর্বশ্রেষ্ঠ মানি, কিন্তু এবার আমাকে এই বিষয়টা নিজের মতো করে সমাধান করতে দিন। চলুন, পেছনে সরুন আপনারা। এবার আমি বললাম পেছনে যান। হ্যাঁ, যাচ্ছি সবাই যাচ্ছি পেছনে যাচ্ছি, যান। পিছনে যাচ্ছি যাচ্ছি, শান্ত হও। আমি কিন্তু গুলি চালিয়ে দেবো। পেছনে কেউ নিজের জায়গা থেকে সরবেন না, কেউ না, বলে দিলাম, কিন্তু কেউ নড়বেন না। কি করছেটা কি? এখন মহুয়া একজন বৃহন্নলা আমাদের বাড়িতে থাকবে। সবাই যে যার ঘরে যাও। কেন যাব আমি ঘরে? প্রেমলতা, ওকে বোঝাও যে আমাকে প্রশ্ন করার অর্থ হলো নিজের মৃত্যুটাকে ডেকে আনা। কিন্তু আমি বললাম তো ভিতরে যাও, চলো যাও ভিতরে। বলো। প্রমোদ, তুমি দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ দাদা, ওই রহস্যটা খুলে দেবার সময় এসে গেছে। কি বলছেনটা কি দাদা? ওই রহস্যজনক দরজাটা? দাদা, কেন এত রিস্ক নিচ্ছেন? আমার কাছে কোনো রাস্তাই পড়ে নেই, এবার তো ওই দরজাটা খুলতেই হবে। এই বিধবা বিশেষ পুজোতে বাধা দিয়েছে, সেই জন্য দেবী মায়ের কাছে উপহার হিসেবে ওকে আমরা বলি দেব। দাঁড়াও। কে তুমি? আমি ওর স্বামী। আমি আজকে প্রতিজ্ঞা করছি যে সারা জীবন তোমার পাশে থাকব। আমি প্রতিজ্ঞা করছি যে সারা জীবন তোমার পাশে থাকব। যা কিছু হচ্ছে এই সব কিছু কিছুক্ষণের জন্য ভুলে যাই। আজকে আমাদের ফুলসজ্জা বলে কথা। তোমার প্রথমে ছেলে চাই নাকি মেয়ে বলো? এই যা তুমি দেখছো এগুলোই সব আমার স্বপ্ন। আমি চাইতাম যে আমার বিয়ে হোক, কিউট কিউট বাচ্চা হোক,
আমার শুধু এই ইচ্ছেটাই পূরণ করে দাও, আমি আর সারা জীবন কিচ্ছু চাইবো না। আমার মায়েরও এই মিষ্টিটা পছন্দ, আর আজকে তার দিকে এগোনোর প্রথম ধাপ আমি ফেলতে পেরেছি। থ্যাংক ইউ মহুয়া। তার উপরে বিধবা, কেন মানবো তোমার এ বাড়ির বউ? কেন মানবো? এই বিয়ের পুরো নাটকটা আমরা শুধু তোমার বাচ্চা পাওয়ার জন্য করেছিলাম। আমাকে পুরোহিত মশাই বলেছিলেন যে তোমার গর্ভে যে সন্তান আসবে সেই আমাদের বংশের উত্তরাধিকারী হবে। এই জন্যই আমি মহুয়াকে বিয়ে করেছিলাম যাতে তোমাকে একটা বংশধর দিতে পারি। তোমার হ্যাঁতে হ্যাঁ বলেছিলাম, আমি ঠকিয়েছিলাম আমি ওকে। এরকম হতে পারে না। পুলিশ আমার সঙ্গে এত বড় ছলনা কি করে করতে পারে? এত বড় ছলনা আমার সাথে? না না, মহুয়া, আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে এই ঘটনার পেছনে ঝিলমেরই হাত আছে। দাদা শুনুন না দাদা, কেন এত বড় রিস্ক নিচ্ছেন আপনি দাদা? একটু ভেবেচিন্তে কাজ করুন না। তোমায় যেটা বলছি সেটাই করো, খোলো দরজা। দাদা কিন্তু আমার কথাটা একটু বোঝার চেষ্টা। দরজাটা খোলো প্রমোদ। কি জানি কেন মহুয়াকে এরা তাড়াতেই পারছে না। আরে দিদি, এই ঝামেলাকে আবার বাইরে কেন নিয়ে আসছে? আর যদি বাড়ি করছে তাহলে আমরা এখানে কেন দাঁড়িয়ে আছি? আমার তো খুব ভয় লাগছে দিদি, চলো না এখান থেকে। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, এখন তো তালাটাও খুলে দিয়েছেন। চলো চলো আমরা না ঘরের ভিতরে যাই। হ্যাঁ হ্যাঁ দিদি, চলো। হ্যাঁ চলো। দাদা কেন শিব ঠাকুর, কেন করছো তুমি আমার সাথে এরকম? এমন কি বড় ভুল করেছি আমি? এমন কি পাপ করেছি যে আমাকে এত বড় শাস্তি দিচ্ছ? ওই পুলিশ আমাকে ঠকালো। এত বড় ছলনা কি করে করতে পারে ও? কি করে ঠকাতে পারে আমাকে এভাবে? না, দাদা ভালো হয়েছে আপনি এই জল্লাদকে মুক্ত করে দিয়েছেন। হ্যাঁ, আজকে মহুয়ার মৃত্যু নিশ্চিত। ছুটে পালাবে এই রাক্ষসটাকে দেখলে। মার ওকে, মেরে ফেল। কাজ হয়ে গেছে দাদা। পুলিশ
মনে হয় যে তুমি মুখে কালি লাগিয়ে আসবে আমার প্রাণ নিতে, আর আমি তোমাকে চিনতে পারবো না? ঠকিয়েছো তুমি আমাকে, কিন্তু মহুয়াকে মারা এতটা সহজ নয়। যা এখান থেকে সর। উফ, আপনারা সবাইকে এখানে বন্ধ করছেন কেন? পাগল কোথাকার, তুই চুপ কর। যা হচ্ছে সেটা হতে দে, মাথা খাটাতে যাস না। আরে যখন ও ঘরের বাইরে বেরোয় তখন সবাইকে লুকোতে হয়, আর আজ ওকে ঘরের বাইরে বের করেছে। আমার তো খুব ভয় লাগছে দিদি, ও কিন্তু খুব সাংঘাতিক। এবার মহুয়ার বাঁচার সব রাস্তা বন্ধ। এরা কি করতে চলেছে মহুয়া দিদির সাথে? ওনার প্রাণের ঝুঁকি আছে। হ্যাঁ মহাদেব, পুলিশ আমাকে মারতে চাইছে কেন? খোলো, দরজা খোলো। হ্যালো হ্যালো ঠাকুমা, ঠাকুমা মহুয়া কি বাড়িতে এসেছিল?